সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আব্দুর রউফ। বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের এলটি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন। এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় প্রিজন ভ্যানে করে আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও শাহজাহান খান সহ 19 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে মামলার বিষয়ে শুনানি হবে। 6 দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশে ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বেলা 11:30টার পর আগারগাঁওয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এমন কর্মসূচি করা হচ্ছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হওয়ার কথা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এদিন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের মৃত্যু থেকে পুনরুত্থান করেন। তাই ধর্মীয় উপাসনা সহ নানা আয়োজনে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শনিবার রাতে বিশ্বজুড়ে অর্থোডক্স গির্জা এবং ক্যাথেড্রালগুলিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টার সানডে উদযাপন শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি শিশুদের দিনে এক বেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে আপনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।